নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি তনুশ্রীর ঝটপট রান্নায় নিয়ে আসবো একটা সুন্দর নিরামিষ রেসিপি। এই যে বাঁধাকপি নিয়েছি, আর এইটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত্রি ভিজেছে। আর এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা এসব নিয়েছি। আরও বিভিন্ন কিছু মশলা নেব, কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এই বাঁধাকপির কোপ্তা কারি বানাবো। সবাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপির হাফ কেটে নিয়েছি, আর এই যে মিক্সিতে ছোলার ডালটা দিয়ে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা, একটু আদা আমি এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সামান্য জল দিয়ে বাটবো, যতটা পারবো মিহি করে বাটবো। আর বাঁধাকপি কেটে নিয়েছি, এবার সবাই দেখতে থাকুন। এখানে আমি ডালটা বেটে নিয়েছি দেখুন। আর এখানে বিভিন্ন মশলা নিয়েছি, লবণ, সামান্য একটু চিনি, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, একটু হিং, কসুরি মেথি, আর এটা হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি একটু, আর 5 ফোড়ন নিয়েছি। আর এই যে বাঁধাকপিটা কাটা আছে, এবার আমি এই ডাল বাটার সঙ্গে এই সমস্ত কিছু দিয়ে এটাকে মাখবো, মেখে বড়া ভাজবো। সবাই দেখতে থাকুন। দেখুন, আমি এই যে এগুলো মেখে নিয়েছি বাঁধাকপির মধ্যে মশলাটা। এবার আমি যেভাবে হোক শেপ বানিয়ে দিলেই বড়াটা হয়ে যাবে। তারপরে আমি ভেজে নেব গোল গোল করে। আর এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি এই যে এখানে বানিয়ে রাখছি। তারপরে আমি এটাকে ভাজবো। এই যে আরও একটা করছি, দেখুন সবাই। এইভাবে আমি একটু চ্যাপ্টা করে এই যে বানিয়ে নিলাম। সবাই সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমি সব কটা বানিয়ে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই কোপ্তাগুলো ভেজে নিই। ভেজে দেখাচ্ছি, বেশ ব্রাউন গোল্ডেন করে ভাজবো আর কি। মাঝারি আছে ভাজছি, একদম কমিয়ে দিলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যাবে। তো সেই জন্য আমি মাঝারি আছে এইভাবে গোল্ডেন ব্রাউন করে বাঁধাকপির কোপ্তাগুলো ভেজে তুলবো, সব কটা ভেজে নেব। আর ওদিকে আমি একটা মশলা রেডি করব। যেহেতু একদম নিরামিষভাবে বানাবো, তো সেই জন্য এখানে পেঁয়াজ রসুনও দেব না, সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। তো সবাই বন্ধুরা দেখতে থাকুন। আর আমার রান্নার চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি সবাইকে। যদি আপনারা পাশে থাকেন তাহলে আমার আরও রান্নাগুলো করতে ভালো লাগবে, ওই জন্য। দেখুন, এগুলো প্রায় হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে ফেলবো, তুলে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো। এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা, গরম মশলা, আর এখানে জিরে ফোড়ন দেব, তেজপাতা ফোড়ন দেব একটা, এই যে। আর নুন, হলুদ, একটু চিনি এইসব নিয়েছি। তো সবাই দেখতে থাকুন। এর মধ্যে আলু দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আলু দিচ্ছি না, এমনি করব। আর আমি এর মধ্যে একটু কাজু, কিশমিশ, একটু পোস্ত, আর একটু সাদা তিল এর মধ্যে দিয়েছি এই বাটার মশলায়। এটা বলতে ভুলে গেছিলাম, তাই আবার দেখাচ্ছি। এবার এটা বেটে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি এই যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, আর এই যে জিরে, আর এখানে এই মশলাটা বেটে নিয়েছি সমস্ত কিছু।
এবার এই কোপ্তাগুলো ভাজা আছে, আর এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে। নুন, চিনি আর হলুদ। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, কাজু, কিশমিশ, একটু পোস্ত আর সাদা তিল আমি বেটেছি। এবার এই বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিই। এই যে দেখুন মশলাটা সব কিছু দিয়েছি, মশলা ধোয়া জল দিয়েছি, এই যে ফুটে উঠেছে। একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা আমি। এবারে এই কোপ্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। খুব সহজ একটা নিরামিষ রান্না। রোজ দিন ওই বাঁধাকপির তরকারি খাওয়ার থেকে এইভাবে মাঝে মাঝে বানালে খুব ভালো লাগবে। বাড়িতে সবাইকে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। তো এবার আমি কোপ্তাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কোপ্তাগুলো এমনি শুধুও ভাজা খেতে ভালো লাগবে। যদি ইচ্ছে হয়, মনে হয় যে একটু ভাজা খাবো, তাহলে খাওয়া যেতে পারে। এখানে আমি অল্প একটু জল দেব, নাহলে একদম শুকনো মাখা হয়ে যাবে, এই জন্য। এই যে আমি একটু জল দিয়ে দিয়েছি, আর এর উপরে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথি, ধনে পাতা যা ইচ্ছা দেওয়া যেতে পারে, তবে কসুরি মেথি দিলে গন্ধটা খুব ভালো হবে, ওই জন্য আমি এটা দিলাম। আর এর উপরে একটু ঘি দিয়ে দেবো। আর কয়েকটা কোপ্তা রেখে দিয়েছি আমি, এটা যাতে আমরা শুধু ভাজা খাবো, ওই জন্য। আর এই যে একটু ঘি দিয়ে দিলাম। খুব টেস্টি একটা রান্না, সবাই অবশ্যই বাড়িতে করবেন। আর কেমন লাগছে সবজিটা অবশ্যই আমাকে জানাবেন। এই ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ এটা একটু টেনে নেবে, তো ফুটে উঠলে কোপ্তাগুলো একটু টেনে নেবে এটা ঝোলটা, ওই জন্য একটু এইভাবে ঝোল বানিয়েছি। যখন এটা সার্ভ করবো তখন কিন্তু এতটা ঝোল থাকবে না। ব্যাস একটু ফুটে উঠলেই এটা হয়ে যাবে রান্নাটা আমাদের। এবার আমি ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, আমার আজকের বাঁধাকপির কোপ্তা কারি রান্না হয়ে গেছে। একটু ঝোল আছে, এটাকে ঠান্ডা হলে কিন্তু একটু টেনে নেবে। 2-3 মিনিট আমি ফুটিয়েছি, বেশিক্ষণ ফোটাইনি। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি, অবশ্যই সবাই বাড়িতে করবেন আর আমার সঙ্গে থাকবেন সবাই বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা আমি এখন বন্ধ করে দিলাম। এবার আমি আপনাদের প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর একটা রেসিপি, খুব সহজেই বানানো হয়ে গেল। দেখুন আমি বাঁধাকপির কোপ্তা কারিটা প্লেটে তুলেছি, আর এই যে কড়াতে রয়েছে আমার। এই যে একটু ঠান্ডা হলে এই যে ঝোলটা শুকিয়ে যাচ্ছে। তো সবাই অবশ্যই বাড়িতে করবেন। আর কয়েকটা এই যে রেখে দিয়েছি, এগুলো তো এইভাবে ভেজে রেখেও দেওয়া যেতে পারে ফ্রিজে, যখন ইচ্ছা হবে বানানো যেতে পারে। সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই বন্ধুরা, বাই বাই।